দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের ভরাডুবির পর ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ অন্ধকার। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? জোটের মিটিংয়ে একদা একসঙ্গে বসে থাকতে দেখা গেলেও দিল্লির ভোটের ফল বেরোনোর পর এখন কংগ্রেস আম আদমি পার্টির নেতা নেত্রীরা একে অপরের দিকে গোলাগুলি নয়, একেবারে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছেন। এমনকি পাঞ্জাবে ক্ষমতাসীন আম আদমি পার্টির ৩০ জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলেও দাবি করছে কংগ্রেস। আর এই আবহেই এবার দিল্লির ফলাফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনলেন সদ্য হরিয়ানার বিধানসভা ভোটকেও। সোমবার পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, দিল্লিতে আম আদমি পার্টিকে কংগ্রেস সহযোগিতা করলে আর হরিয়ানায় কংগ্রেসকে আম আদমি পার্টিকে সমর্থন করলে এই ফল হতো না। অর্থাৎ তার দাবি, দিল্লি এবং হরিয়ানায় আপ ও কংগ্রেস জোট করে লড়লে বিজেপি জিততে পারত না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে পারবে না। বলেছিলেন 25 তো ছাড়ো, 50-এও বিজেপি কিছু করতে পারবে না। তা অরবিন্দ কেজরিওয়ালের অবস্থা সবাই দেখেছে। নবীন পট্টনায়ককেও আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক। উড়িষ্যার খবরও লোক দেখেছে। কংগ্রেসও আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিয়েছে গোয়া কিংবা ত্রিপুরার ভোটে তৃণমূল অতীতে কি করেছে। আপনি যেরকম ত্রিপুরা, মেঘালয়, আসাম সব জায়গায় গিয়ে ভোট কেটেছেন। অরবিন্দ কেজরিওয়ালও চলে গেছিল হরিয়ানাতে, গুজরাতে গিয়ে 13% ভোট কেটেছিল। এরা বিজেপির হয়ে পর্দার পিছন থেকে অপারেট করে, যেমনি বাংলার মাননীয়া তেমনি অরবিন্দ কেজরিওয়াল। তবে হরিয়ানা কিংবা দিল্লিতে কংগ্রেস ও কেজরিওয়ালের জোটের পক্ষে সওয়াল করলেও পশ্চিমবঙ্গে তিনি একাই চলবেন তা স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের কাউকে দরকার পড়বে না। এ রাজ্যে কংগ্রেস দুর্বল, তৃণমূল একাই যথেষ্ট। পাল্টা বঙ্গ বিধানসভায় শূন্য কংগ্রেসও তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি। কোন রাজনৈতিক দল আপনার দলের সঙ্গে আর একসঙ্গে যাবে না, এটা আপনি বুঝে গেছেন। আপনার দলের সাথে এখন একমাত্র ওই সিন্ডিকেট, বালি, গরু চুরি এইসব লোকেরাই হাত ধরবে। দিল্লির বিধানসভা নির্বাচনে কংগ্রেস নয়, অরবিন্দ কেজরিওয়ালকেই সমর্থন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের 2 সাংসদ মহুয়া মৈত্র এবং শত্রুঘ্ন সিনহা কেজরিওয়ালের দলের হয়ে দিল্লিতে প্রচারও করেছিলেন। আর এবারের দিল্লির ভোটে কেজরিওয়ালের দলের হয়ে ময়দান প্রস্তুত করতে নেমেছিল ভোট কৌশলী সংস্থা আইপ্যাকও, যারা একটা সময় তৃণমূলের হয়েও কাজ করেছে। অর্থাৎ কেজরিওয়ালের হার মানে আইপ্যাকের ঝুলিও শূন্য। উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।